হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো, এখানে যে বাক্যগুলো দিয়েছি, এই এক্সপ্রেশনে আমি আগের ক্লাসেও কিছু বাক্য আমরা তৈরি করেছি। জাস্ট আরও নতুন নতুন বাংলা বাক্য আমরা যাতে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি, ওর জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য এখানে ট্রান্সলেট করব। কি? আপনাকে একজন ডাক্তার হতে হবে, আমাকে একজন ইংরেজির শিক্ষক হতে হবে, ইংরেজির শিক্ষক হতে হবে, তাকে একজন ব্যবসায়ী হতে হবে, তাদেরকে খেলোয়াড় হতে হবে না। দেখো, একটা আবার নেগেটিভ বাক্য হয়ে গেছে। দেখো, এটা কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। দেখো, আপনাকে একজন ডাক্তার হতে হবে, এই যে হতে হবে এর জন্য আমরা কি ব্যবহার করব না, হ্যাভ টু বি ব্যবহার করব। হ্যাভ টু বি, হতে হবে। তাহলে এবার কিন্তু বাক্যটা ইজি হয়ে গেল, প্রত্যেকটা বাক্য হতে হবে। আমরা সাবজেক্টের পরে হতে হবে বসাবো, অর্থাৎ হ্যাভ টু বি বসাবো, তারপরে কি হতে হবে, হ্যাঁ, সেটা কিন্তু প্রত্যেকবারে আমরা বসাবো শেষে তারপরে। তাহলে আপনাকে আমরা ইউ হ্যাভ টু বি একজন ডাক্তার, তাহলে আ ডক্টর। ওকে, একজন ইংরেজি শিক্ষক হতে হবে। দেখো, এখানে কি এই যে সাবজেক্ট আমরা বসাবো কি আই, আমাকে হতে হবে, হ্যাভ টু বি, আমাকে হতে হবে কি একজন ইংলিশ টিচার, ইংরেজি শিক্ষক, ইংলিশ টিচার। ওকে, তাকে একজন ব্যবসায়ী হতে হবে, তাহলে তাকে, এখানে একটা জিনিস দেখার বিষয় কি, এখানে প্রত্যেকবার আমরা হ্যাভ ব্যবহার করছি, কিন্তু হ্যাভ টু বির যে অর্থ আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভটাকে হ্যাজ করে দেবো, একই অর্থ হবে, হ্যাজ টু বি হতে হবে। তাহলে এখানে হি আছে, হি হ্যাজ টু বি, হি হ্যাজ টু বি, তাকে হতে হবে কি হতে হবে, একজন ব্যবসায়ী, বিজনেস ম্যান। ওকে, বিজনেসম্যান। তাদেরকে খেলোয়াড় হতে হবে না, তাহলে একইভাবে আমরা কি করব, দে। আচ্ছা, এখানে হবে না, অর্থাৎ না নেগেটিভ হচ্ছে, নেগেটিভ আমরা দে নট হ্যাভ টু বি কি বসাবো না, এখানে নট কিন্তু একা একা ব্যবহার হতে পারে না, কোনো না কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। এখানে আমরা এই যে হ্যাভ টু বি ব্যবহার করছি হতে হবে এর জন্য, কিন্তু এখানে কোনো হেল্পিং ভার্ব এসটা দেখতে পাচ্ছি না। যখন হেল্পিং ভার্ব বাক্যের ক্ষেত্রে থাকবে না, তখন আমরা কি করবো, ডু ডিড ডাজের মধ্যে যে কোনো একটা এনে তারপরে আমরা কি করবো না, নট বসাবো সাবজেক্ট অনুযায়ী। তাহলে দের পরে আমরা কি করবো না, ডোন্ট, অর্থাৎ ডু নট ব্যবহার করলাম। দে ডোন্ট হ্যাভ টু বি, হ্যাভ টু বি, দে ডোন্ট হ্যাভ টু বি, তাদের হতে হবে না খেলোয়াড়, প্লেয়ার্স। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বুঝে বুঝে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে ইংলিশে। শুধু একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। প্র্যাকটিস কিন্তু সবসময় চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।